قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গত ক্লাসে আমরা জিনসে আলির 10 প্রকার সম্পর্কে জেনেছি। আজকে আমরা নওয়ের বিন্যস্ত এবং ফসল খাসা আরদাম সম্পর্কে জানব। প্রথম পরিচ্ছেদ ফি তরতিবিল আনওয়াই। পরিচ্ছেদটি হচ্ছে নওসমূহের তরতিব বিন্যস্ত প্রসঙ্গে। এলাম জেনে রাখো আন্নাল আনওয়া নিশ্চয় নৌ বা উপজাতিসমূহ তাতারাত্তাবু বিন্যসিত হয়ে থাকে মুতানাজিলাতান ক্রমাগত উপর থেকে নিচে, অর্থাৎ উপর থেকে নিচে বিন্যস্ত হয়ে থাকে। নৌ কদ ইয়াকুনু কখনো কখনো হয়ে থাকে তাহতাহু নৌন, অর্থাৎ কখনো কখনো তার নিচে নৌ হয়ে থাকে। অর্থাৎ কোনো সময় নৌটি এমন হয় যে তার নিচে আরেকটি নৌ থাকে। ওয়ালা ইয়াকুনু ফাওকাহু নৌন, কিন্তু তার উপরে নৌ থাকে না। যে নৌয়ের নিচে নৌ থাকে এবং উপরে নৌ থাকে না সেটা হচ্ছে ওয়াহুয়া নৌউল আলি, সেটা হচ্ছে নৌয়ে আলি, অর্থাৎ সর্বোচ্চ নৌ। ওয়াকাদ ইয়াকুনু, আবার কখনো কখনো নৌ হয়ে থাকে তাহতাহু নৌন, তার নিচে নৌ আছে, ওয়াফাওকাহু নৌন, এবং তার উপরেও নৌ আছে, অর্থাৎ উপজাতি আছে। অর্থাৎ এমন একটি নৌ যেটার উপরেও নৌ আছে, নিচেও নৌ আছে। ওহুয়া নৌউল মুতাওয়াসিত, আর এই নৌকে বলা হবে নওয়াই মুতাওয়াসিত। ওয়াকাদ লা ইয়াকুনু তাহতাহু, আবার কখনো কখনো তার নিচে নৌ থাকে না। ওয়াকুনু ফাওকাহু নৌন, কিন্তু উপরে নৌ থাকে। ওহুয়া নৌউস সাফেল, অর্থাৎ যে নৌয়ের নিচে নৌ নেই কিন্তু উপরে আছে সেটা হচ্ছে নৌয়ে সাফেল। ওয়ায়ুকালু লাহু, আর সর্বনিম্ন নৌ তার নৌয়ে সাফেলকে বলা হয় আর নৌউল আনওয়া, আইদান নৌয়ে আনওয়াও বলা হয়। এই হচ্ছে নৌ। এখন আমরা আরেকটা কুল্লি, অর্থাৎ 5 প্রকার কুল্লির মধ্যে তৃতীয় প্রকারের কুল্লি সম্পর্কে জানব। সেটা হচ্ছে ফসল। ফার্স্ট পরিচ্ছেদ আস সালিসু, তো 3 নম্বর কুল্লি। আল ফসলু, সেটা হচ্ছে ফসল। অহুয়া কুল্লিউন, সেটা এমন একটি কুল্লি মাকুলুন, যেটি প্রযোজ্য হয় আলাশাই, কোনো বস্তু উপর বা কোনো বস্তু সম্পর্কে, ফি জওয়াবি আইয়ি শাইইন, কোনো বস্তু সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, আইয়ু শাইইন হুয়া ফি জাতিহি, আইয়ু শাইইন হুয়া ফি জাতিহি, আইয়ু শাইইন হুয়া ফি জাতিহি প্রশ্নের উত্তরে, কোনো বস্তু সম্পর্কে যদি আইয়ু শাইইন হুয়া ফি জাতিহি প্রশ্নের উত্তরে যে উত্তরটি আসে সেটা হচ্ছে ফসল। কামা যেমনইভাবে ইজা সুইলা, যখন প্রশ্ন করা হয় আল ইনসানু, ইনসান মানুষ, বি আইয়ি শাইইন হুয়া ফি জাতিহি, এটা সত্তাগতভাবে কী, অর্থাৎ আইয়ি শাইইন হুয়া ফি জাতিহি, সেটা ইনসান সত্তাগতভাবে কী। তো ফাইউজাবু, তখন উত্তর দেওয়া হয় বি আন্নাহু নাতিকুন, অর্থাৎ সেটা সত্তাগতভাবে হচ্ছে নাতেক, অর্থাৎ বাকশক্তি সম্পন্ন। অহুয়া কিসমান, আর এই ফসলটি 2 প্রকার। করিবুন ওয়া বাঈদুন, ফসলে করিব ফসলে বাঈদ। ফাল করিবু, ফসলে করিব হলো ওয়াল মুমাইয়িজু, যেটা হচ্ছে পৃথকীকরণ, আনিল মুশারাকাত, অর্থাৎ অংশীদারিত্ব হতে যেটা পৃথকীকরণ, যেটা পার্থক্য করে ফিল জিনসে করিবের, অর্থাৎ জিনসে করিবের অংশীদারিত্বকে পার্থক্য করে, অর্থাৎ যেটার মধ্যে জিনসে করিব সাব্যস্ত হয় না, জিনসে করিব পাওয়া যায় না, সেটা হচ্ছে ফসলে করিব। ওয়াল বাঈদু, আর বৈধ হচ্ছে, অর্থাৎ ফসলে বৈধ হচ্ছে হুয়াল মুমাইয়িজু, যেটা
পৃথকীকরণ বা পার্থক্যকারী আইল মুশারাকাতি ফিল জিনসিল বৈদ, তো জিনসি বৈদের অংশীদারিত্ব হতে পার্থক্যকারী, অর্থাৎ জিনসি বৈদ যেটার মধ্যে হয় না, সেটা জিনসি বৈদকে অ্যাকসেপ্ট করে না। কার নাতিক, যেমন নাতেক, বাকশক্তি সম্পন্ন, লিল ইনসান। আচ্ছা, ফাল আউয়ালু কান নাতিক লিল ইনসান, প্রথমটি অর্থাৎ জিনসে করিব। জিনসে করিব হচ্ছে ইনসানের জন্য, হাইওয়ানে নাতেক অর্থাৎ নাতেক সাব্যস্ত করা। ওয়াসানি কাল হাসাসি লাহু, আর সানি অর্থাৎ ফসলে বৈদ, এটার উদাহরণ হচ্ছে কাল হাসাসি লাহু, অর্থাৎ ইনসানের জন্য হাসাস অনুভূতি শক্তি। তো জিনসে করিবকে ফসলে করিব সাব্যস্ত প্রযোজ্য অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ গ্রহণ করবে না। তো যেমন ধরেন আমরা যদি বলি নাতেক, তো নাতেক বললে অর্থাৎ ইনসানের জন্য যদি নাতেক বলি, তাহলে নাতেকটা জিনসে করিব অর্থাৎ হাইওয়ানকে সাব্যস্ত করতেছে না, অর্থাৎ নাতেক বললে সেটা পুরো হাইওয়ানের সকল আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে না। তবে জিনসি করিবটি ফসলে করিবকে অন্তর্ভুক্ত করবে। যেমন আমি যদি বলি হাইওয়ান, তাহলে নাতেককে অন্তর্ভুক্ত করতেছে, কিন্তু যদি বলি নাতেক অর্থাৎ ফসলে করিব, তাহলে হাইওয়ানকে অন্তর্ভুক্ত করতেছে না, অর্থাৎ জিনসি করিব, অর্থাৎ নাতেকটা হাইওয়ানের সকল আফরাদকে প্রযোজ্য করতেছে না, সেই জন্য এটা হচ্ছে নাতেকটা হচ্ছে ফসলে করিব। কারণ আমরা ফসলে করিবে পড়েছি যে ফসলটি জিনসি করিবকে অংশীদারিত্ব করবে না। তো নাতেক বললে এখানে হাইওয়ানের অন্য আফরাদ অর্থাৎ ফরস, বাকার, গানাম এগুলো অন্তর্ভুক্ত হবে না। এরপর আসি হাসাস, অর্থাৎ মানুষের জন্য অনুভূতি শক্তি। তো অনুভূতি শক্তি বললে তখন অনুভূতিহীন, অর্থাৎ যেগুলো জড় পদার্থ রয়েছে, জিসমে নামি, অর্থাৎ জিসমে নামির মধ্যে কিছু আছে হাসাস, কিছু আছে গায়রে হাসাস, অর্থাৎ বর্ধনশীলের মধ্যে কিছু আছে হাসাস, কিছু আছে গায়রে হাসাস। যেমন হাইওয়ানরা হচ্ছে হাসাস, তাদের অনুভূতি শক্তি আছে, কিন্তু গাছ, বৃক্ষ এগুলোর মধ্যে অনুভূতি শক্তি নেই, সেজন্য এগুলো হচ্ছে গায়রে হাসাস। তো এখানে যেহেতু হাসাস এবং গায়রে হাসাস জিসমে নামির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, সেজন্য জিসমে নামিটা হচ্ছে জিনসে বৈদ। তো সেক্ষেত্রে আমি যদি বলি মানুষের জন্য হাসাস অনুভূতি শক্তি, তখন অনুভূতি শক্তিহীন যা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতেছে না, অর্থাৎ জিনসে বৈদ, জিসমে নামির মধ্যে হাসাস আছে, গায়রে হাসাস আছে। তো সকল আফরাদকে অর্থাৎ গায়রে হাসাসকে অন্তর্ভুক্ত করতেছে না জিনসে বৈদের, সেজন্য মানুষের জন্য অনুভূতি শক্তি বলে তখন শুধু হাইওয়ান, অর্থাৎ জিসমে নামের মধ্যে শুধু হাইওয়ানকে অন্তর্ভুক্ত করতেছে, সেজন্য এখানে হাসাস জিসমে নামি হচ্ছে জিনসে বৈদ, ফসলে বৈদ, অর্থাৎ হাসাসটি জিনসে বৈদের সকল আফরাদকে অন্তর্ভুক্ত করতেছে না, অংশীদারিত্ব করতেছে না, সেই জন্য হাসাস হচ্ছে ইনসানের জন্য ফসলে বৈদ। ওয়ালিল ফসলি নিসবাতুন ইলান নওয়াই, ওয়ালিল ফসলি ফসলের জন্য নিসবাতুন ইলান নওয়াই, নওয়ের সাথে একটি সম্পর্ক রয়েছে, নিসবত রয়েছে। পাইসাম্মা, তাই এই দিক দিয়ে, অর্থাৎ যেহেতু ফসলের সাথে নৌয়ের সম্পর্ক রয়েছে, সেজন্য সম্পর্কের দিক দিয়ে নামকরণ করা হয় মোকাভিম, অর্থাৎ গঠনকারী বা কায়েমকারী, প্রতিষ্ঠাকারী হিসেবে নামকরণ করা হয়। লিদুহুলিহি, তো মুকাউভিম এটা নামকরণ করার কারণ কি? লিদুহুলিহি, কেননা ফসল অন্তর্ভুক্ত, অর্থাৎ দুহুলিল ফসল অন্তর্ভুক্তি, ফি কেয়ামিন নৌ প্রতিষ্ঠাকারী, হাকিকাতি তার মূল সত্তার ভিতরে, অর্থাৎ নৌকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ফসলের অন্তর্ভুক্ত রয়েছে, ফসলের অবদান রয়েছে, সেই জন্য এটাকে মুকাভিম নামে নামকরণ করা হয়, অর্থাৎ ফসলের মাধ্যমে নৌকে প্রতিষ্ঠা করা হয়। ওয়ানিসবাতুন ইলাল জিন্স, আবার জিন্সের সাথেও ফসলের একটি সম্পর্ক রয়েছে, ওয়াইসাম্মা মুকাসিমা, আর যেটাকে মুকাসিম নামে নামকরণ করা হয়। লিয়ান্নাহু, মুকাসিম বলতে এখানে বিভক্তকারী, অর্থাৎ ফাটল সৃষ্টিকারী,
লিয়ান্নাহু কেননা ইউকাসসিমুল জিনসা কেননা ওই ফসলটি জিন্সকে বিভক্ত করে, ওয়াহসুলু এবং অর্জিত সৃষ্টি করে, ইসমান লাহু তার জন্য প্রকার, তার জিন্সের জন্য প্রকার। কার নাতেক, যেমন আমি যদি বলি নাতেক ফাহুয়া মুকাব্বিমুন লিল ইনসান, এটা ইনসানের জন্য প্রতিষ্ঠাকারী তথা স্থাপক। কীভাবে? লিআন্নাল ইনসানা কেননা ইনসান ওয়াল হাইওয়ানুন নাতেক সেটা হাইওয়ানের নাতেক। তো এখানে যদি আমি বলি ইনসান সেটা কি? হাইওয়ান নাতেক। তো এখানে নাতেক ইনসান হচ্ছে নাও, তার জন্য যদি আমি নাতেক ফসলটি ব্যবহার করি তাহলে নাতেক শব্দটি ইনসানকে বিভক্ত করতেছে না। নাতেক বললে পুরুষ মহিলা সকল ইনসান নাতেকের ভিতরে চলে আসতেছে, তাহলে এই নাতেকটি ইনসানকে বিভক্ত করতেছে না। ওয়া মুকাসসিমুন লিল হাইওয়ান, আর এই ফসলটি অর্থাৎ নাতেকটি মুকাসসেম বিভক্তকারী লিল হাইওয়ান হাইওয়ানের জন্য। এখানে হাইওয়ান হচ্ছে জিন্স। প্রথমে আমরা ইনসান দিয়ে উদাহরণ দিয়েছিলাম, ইনসান হচ্ছে নাও, আর নাওয়ের এই ইনসান নাওয়ের জন্য যদি নাতেক ব্যবহার করি তাহলে সেখানে কোনো ফাটল সৃষ্টি করতেছে না, কোনো বিভক্ত সৃষ্টি করতেছে না, বরং এই ইনসানকে নাতেকটি প্রতিষ্ঠা করতেছে, অর্থাৎ ইনসানের জন্য নাতেকটি স্থাপক। আর মুকাসসিমুল লিল হাইওয়ান, কিন্তু এই নাতেকটি হাইওয়ানের জন্য মুকাসসিম অর্থাৎ বিভক্তকারী। কীভাবে? লিআন্না বিন নাতেক কেননা নাতেক দ্বারা হাসালা বিভক্ত হয় লিল হাইওয়ানি কিসমান, হাইওয়ানের জন্য দুই প্রকার, অর্থাৎ হাইওয়ানকে বিভক্ত করে দিচ্ছে, ফাটল সৃষ্টি করে দিচ্ছে, অর্থাৎ হাইওয়ানকে বিভক্ত সৃষ্টি করছে দুই ভাগে। আহাদুহুমা তন্মধ্যে একটি হলো আল হাইওয়ান নাতেক, হাইওয়ানের নাতেক অর্থাৎ বাকশক্তি সম্পন্ন প্রাণী, ওয়াল আখের আল হাইওয়ান বিগয়রি নাতেক এবং বাকশক্তিহীন প্রাণী। তো হাইওয়ান হচ্ছে জিন্স। তো হাইওয়ান জিন্সের জন্য আমি যদি নাতেক ফসলটি ব্যবহার করি তাহলে দুই ভাগে বিভক্ত করে দিচ্ছে হাইওয়ানকে এই নাতেক শব্দটি। কীভাবে? নাতেক বললে তখন হাইওয়ানের মধ্যে দুই ভাগ সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে বাকশক্তি সম্পন্ন প্রাণী অর্থাৎ মানুষ ইনসান, আবার আরেকটি হচ্ছে গায়ের নাতেক অর্থাৎ হাইওয়ানের গায়ের নাতেক অর্থাৎ বাকশক্তিহীন প্রাণী যেমন গরু ছাগল মহিষ ভেড়া। তো এই থেকে বোঝা যাচ্ছে যে ফসলটি নওয়ের জন্য প্রতিষ্ঠাকারী অর্থাৎ মুকাব্বিম, আর জিন্সের জন্য বিভক্তকারী মুকাসসিম। ওয়াকুল্লু মুকাব্বিমিন লিল আলি মুকাব্বিমিন লিস সাফিল, কুল্লু মুকাব্বিমিন কুল্লু প্রত্যেক, মুকাব্বিম অর্থাৎ স্থিতিস্থাপক ফসল, স্থাপক ফসল প্রতিষ্ঠাকারী ফসল, লিল আলি নওয়ে আলির জন্য, মুকাব্বিমুন তা স্থাপক, লিস সাফিল নওয়ে সাফিলের জন্য। অর্থাৎ প্রত্যেক মুকাব্বিম ফসল নওয়ে আলির জন্য যেভাবে স্থাপক নওয়ে সাফিলের জন্য স্থাপক। অর্থাৎ যেসব ফসল নওয়ে আলির জন্য স্থিতিস্থাপক তা সাধারণত নওয়ে সাফিলের জন্য স্থিতিস্থাপক। কাল কাবিলি লিল আবাদ, অর্থাৎ তিন ভাগে বন্টনের উপযোগী বিষয়, তিন ভাগে বন্টনের উপযোগী বিষয়। কাবেলি লি আবাদি সালাসা, এখানে কাবিল আবাদ বলতে কাবিল আবাদে সালাসা অর্থাৎ তিন ভাগ, তিন ভাগ বলতে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা উদ্দেশ্য। অর্থাৎ যে দেহের যে জিসিমের দৈর্ঘ্য রয়েছে প্রস্থও রয়েছে গভীরতাও রয়েছে ওই সব জিসিম বা বডিকে কাবেলে আবাদ বলা হয়। অর্থাৎ কাবেলে আবাদ বলতে এখানে মূলত জিসিমই উদ্দেশ্য, কারণ একটা জিসিম একটা বডির একটা দেহর দৈর্ঘ্যও পাওয়া যায় প্রস্থও পাওয়া যায় গভীরতাও পাওয়া যায়। তো জিসিম বলতে জিসমে নামি অর্থাৎ বর্ধনশীল দেহ। তো উদাহরণ দেওয়া যাক। বা ইন্নাহু কেননা
সেটি অর্থাৎ কাবেল আবাদ অর্থাৎ জিসিম। মুকাউভিমুন সেটি স্থিতিস্থাপক লিল জিসমি ও মুকাউভিমুন লিল জিসমিন নামে, সেটি স্থাপক প্রতিষ্ঠাকারী লিল জিসমি জিসিমের জন্য, অর্থাৎ 3 ভাগে বন্টনের উপযোগী অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতা, সেটা জিসিমের জন্য মুকাব্বিমকারী অর্থাৎ প্রতিষ্ঠাকারী বা মুকাব্বিমুন লিল জিসমিন নামে, জিসমে নামের জন্য প্রতিষ্ঠাকারী। জিসিম বলতে জিসমে মুতলাক, জিসমে মুতলাক। তো জিসমে মুতলাক বলতে যেগুলোর দৈর্ঘ্য প্রস্থ গভীরতা রয়েছে। তো এই জিসমে মুতলাকটি বর্ধনশীলও হতে পারে, গায়রে অর্থাৎ বর্ধনশীলহীনও হতে পারে। যেমন বৃক্ষ, সেটা একটি জিসমে মুতলাক, সেটা বর্ধনশীল, চারা থেকে অর্থাৎ ধীরে ধীরে একটি বট বৃক্ষতে পরিণত হয়। আবার যদি বলি টেবিল, চেয়ার, এগুলোরও দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, গভীরতা রয়েছে, এগুলো কিন্তু বর্ধনশীলহীন, অর্থাৎ এগুলোর বর্ধনশীল যোগ্যতা নেই, এগুলো বৃদ্ধি হয় না। তো সেজন্য এগুলো বর্ধনশীলহীন অর্থাৎ গায়রে জিসমে নামি, সেটাও জিসমে মুতলকের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ জিসমে মুতলকের মধ্যে বর্ধনশীল এবং বর্ধনহীন সকল বস্তুই অন্তর্ভুক্ত। তো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো যেভাবে জিসমে মুতলকের জন্য মুকাব্বেম অর্থাৎ স্থাপক, তেমনিভাবে জিসমে নামির জন্য স্থাপক। জিসমে নামি বলতে যেগুলো বর্ধনশীল, যেমন মানুষ, হাইওয়ান, তারপর হচ্ছে বৃক্ষ, এগুলো হচ্ছে জিসমে নামি। তো জিসমে মুতলক হচ্ছে নওয়া আলী, জিসমে নামি হচ্ছে নওয়া সাফেল। তো কাবেলে লিল আবাদ উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ যেভাবে জিসমে মুতলক অর্থাৎ নওয়া আলীর জন্য স্থাপক, তেমনিভাবে নওয়া সাফেল অর্থাৎ জিসমে নামির জন্য স্থাপক, তেমনিভাবে ওয়াল হাইওয়ান, হাইওয়ানের জন্য স্থাপক, ওয়াল ইনসান, ইনসানের জন্য স্থাপক। এরপর হচ্ছে ওয়াকান নামি, যেমন বর্ধনশীল, বর্ধনশীল নামি, এটা একটা ফসল। প্রথমে আমরা কাবেলে লিল আবাদ, এটা একটা ফসল। এই ফসলটি যেভাবে নওয়ায়ে আলী অর্থাৎ জিসমে মুতলকের জন্য মোকাব্বেম, তেমনিভাবে নওয়ায়ে সাফেল অর্থাৎ জিসমে নামি, হাইওয়ান, ইনসান সবগুলোর জন্য মোকাব্বেম ছিল, তেমনিভাবে আরেকটি উদাহরণ দেওয়া হচ্ছে যেমন কান নামি অর্থাৎ বর্ধনশীল, এটা একটি ফসল। ইন্নাহু কামা আন্নাহু মুকাব্বিমুন, এটি যেমনিভাবে স্থাপক লিল জিসমিন নামি, জিসমে নামির জন্য। জিসমে নামিটা হচ্ছে এখানে নওয়ায়ে আলী। মুকাব্বিমুন লিল হাইওয়ান ও মুকাব্বিমুল ইনসান আইদান, তেমনিভাবে হাইওয়ান এবং ইনসানের জন্য স্থাপক। তো এখানে জিসমে নামি হচ্ছে নওয়ায়ে আলী, এটার জন্য যেভাবে নামিটি স্থাপক, তেমনিভাবে নওয়ায়ে সাফেল অর্থাৎ হাইওয়ান এবং ইনসান এগুলো হচ্ছে নওয়ায়ে সাফেল, এগুলোর জন্য স্থাপক ওই নামি শব্দটি, নামি ফসলটি। এভাবে আরেকটি উদাহরণ দেওয়া হচ্ছে ওয়াকাল হাসাস, অনুভূতি সম্পন্ন, অনুভূতি শক্তি, এটা হচ্ছে ওয়াল মুতাহারিকু বিল এরাদা, অর্থাৎ অনুভূতি সম্পন্ন এবং মুতাহারিকু বিল এরাদা স্বেচ্ছায় বিচরণকারী, স্বেচ্ছায় নড়াচড়াকারী। বা ইন্না হুমা অর্থাৎ উভয়টি, উভয়টি বলতে হাসাস এবং মুতাহারিকা বিল এরাদা, অনুভূতি সম্পন্ন এবং স্বেচ্ছায় বিচরণকারী। এই উভয়টি কামা আন্না হুমা মুকাব্বিমানে, উভয়টি অর্থাৎ উভয় ফসল স্থাপক লিল হাইওয়ান প্রাণীর জন্য, কাজালিক অনুরূপভাবে মুকাব্বিমানে লিল ইনসান মানুষের জন্য স্থাপক। অর্থাৎ এখানে আবার হাইওয়ানটি এই ক্ষেত্রে নওয়ায়ে আলী আর ইনসানটি হচ্ছে নওয়ায়ে সাফেল। তো হাইওয়ান এবং ইনসান, নওয়ায়ে আলী এবং নওয়ায়ে সাফেলের জন্য স্থাপক হচ্ছে ওই ফসলটি, অর্থাৎ ওই ফসল দুইটি, উভয় ফসল অর্থাৎ হাসাস এবং মুতাহারিকু বিল এরাদা, এই উভয়টি যেভাবে হাইওয়ান এর জন্য স্থাপক, তেমনিভাবে ইনসানের জন্য স্থাপক। তো এটা হচ্ছে এই যে 3টি উদাহরণ, তার 3টি ফসল দিয়ে
প্রথম ফসল বলা হয়েছে কাবিলিল আবাদ, এরপরে দ্বিতীয় ফসল বলা হয়েছে নামি, অর্থাৎ কাবিল আবাদ হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, নামি হচ্ছে বর্ধনশীল, যেটা বৃদ্ধি হয়, তার ছোট থেকে বড় হয়। এরপর বলা হয়েছে হাসাস, তার অনুভূতি। এরপরে মোতাহারিক বিল ইরাদা, স্বেচ্ছায় বিচরণকারী, স্বেচ্ছায় নড়াচড়াকারী। তিনটি ফসল অর্থাৎ তিন ধরনের ফসল দিয়ে, মোট 4টি ফসল দিয়ে আমাদেরকে এখানে উদাহরণ দেখানো হয়েছে যে যেভাবে ফসল নওয়ে আলির জন্য স্থাপক, তেমনিভাবে নওয়ে সাফিলের জন্য স্থিতিস্থাপক। এরপর বলা হচ্ছে ওয়ালাইসা কুল্লু মুকাভ্বিমিন, তবে লাইসা নয়, কুল্লু মুকাভ্বিমিন প্রত্যেক মুকাভ্বেম প্রত্যেক স্থাপক, যা প্রতিষ্ঠা করে লিস সাফিলি সাফিলের জন্য, নয় সাফিলের জন্য, তা হয় না, তা নয়, লাইসা নয়, মুকাভ্বিমুন লিল আলি আলির স্থাপক হতে পারে না। অর্থাৎ পূর্বে যেভাবে বলা হয়েছে যে যেটা নওয়ে আলির জন্য স্থাপক সেটা নওয়ে সাফিলের জন্য স্থাপক, অর্থাৎ যে ফসলটি নওয়ে আলির জন্য স্থাপক সেটা নওয়ে সাফিলের জন্য স্থাপক, কিন্তু তবে যেটা সাফিলের জন্য স্থাপক সেটি আলির জন্য স্থাপক হতে পারে না। কেননা কেননা নাতিকু বাকশক্তি সম্পন্ন মুকাভ্বিমুন লিল ইনসান, এটা মানুষের জন্য স্থাপক মুকাভ্বিম, ওয়ালাইসা মুকাভ্বিমান লিল হাইওয়ান, সেটা কিন্তু হাইওয়ানের জন্য স্থাপক নয়। এখানে ইনসান হচ্ছে নওয়ে সাফেল আর হাইওয়ান হচ্ছে নওয়ে আলি। তো নাতেকটা শুধুমাত্র ইনসানের জন্য স্থাপক, ইনসানকে প্রতিষ্ঠা করে, কিন্তু হাইওয়ানকে নাতেকটা প্রতিষ্ঠা করে না, কারণ সব হাইওয়ান নাতেক নয়, শুধুমাত্র ইনসানই নাতেক। সেজন্য নাতেকটা ইনসানকে প্রতিষ্ঠা করতে পারে কিন্তু হাইওয়ানকে প্রতিষ্ঠা করতে পারে না। ফসলুন, এরপর হচ্ছে কুল্লু ফসলিন মুকাসসিমুন লিল ফাসিল মুকাসসিমুন লিল আলি। কুল্লু ফসলিন, এখন গেল নওয়ের সাথে ফসলের যে সম্পর্ক, অর্থাৎ মুকাভ্বেম, অর্থাৎ নওয়ের সাথে ফসলের যে মুকাভ্বেমের সম্পর্ক ছিল সেটার বর্ণনা। এখন যে ফসলটি আসতেছে সেটা হচ্ছে নওয়ের সাথে জিন্সের যে মুকাসসিম সম্পর্ক ছিল সেটা সম্পর্কে বর্ণনা। কুল্লু ফসলিন, যেসব ফসল মুকাসসিমুন লিসাফেল, অর্থাৎ মুকাসসিমুন বিভক্তকারী লিসাফেল জিন্সে সাফেলের জন্য, মুকাসসিমুন লিল আলি সেটা জিন্সে আলিকেও বিভক্ত করবে। অর্থাৎ যে ফসলটি জিন্সে সাফেলকে বিভক্ত করে সেই ফসলটি জিন্সে আলিকেও বিভক্ত করে। ফান নাতিকু, যেমন নাতেক বাকশক্তি সম্পন্ন। কামা ইউকাসিমুল হাইওয়ানা, যেমনিভাবে সেটা হাইওয়ানকে বিভক্ত করে ইলা নাতিকি অগায়ের নাতিকি, বাকশক্তি সম্পন্ন এবং বাকশক্তিহীনের দিকে। অর্থাৎ যেমনিভাবে নাতেকটি হাইওয়ানকে দুই ভাগে বিভক্ত করে, নাতেক এবং গায়ের নাতেক করে, কাযালিক অনুরূপভাবে ইউকাসিমুল জিসমাল মুতলাক, অনুরূপভাবে নাতেকটা জিসমি মুতলাককেও বিভক্ত করে। তো এখানে হাইওয়ানটা হচ্ছে জিন্সে সাফেল আর জিসমি মুতলাকটা হচ্ছে জিন্সে আলি। তো নাতেকটা যেভাবে হাইওয়ান অর্থাৎ জিন্সে সাফেলকে নাতেক এবং গায়ের নাতেকে বিভক্ত করলো, তেমনিভাবে নাতেকটা অর্থাৎ ফসলটা জিসমি মুতলক অর্থাৎ জিন্সে আলিকেও বিভক্ত করে। অর্থাৎ কাদালিকে ইউকাসিমু, অনুরূপভাবে নাতেক ফসলটা জিসমি মুতলক অর্থাৎ জিসমি মুতলক জিন্সে আলিকে বিভক্ত করে ইলাইহিমা, এই দুই দিক দিয়ে বলতে নাতেক এবং গায়ের নাতেক। এটা হচ্ছে প্রথম কথা। ওয়ালাইসা কুল্লু মুকাসসিমিন, তবে প্রত্যেক মুকাসসেম অর্থাৎ প্রত্যেক মুকাসসেমকারী লিল আলি জিন্সে আলির জন্য, মুকাসসিমান লিসাফেল সেটা জিন্সে সাফেলের জন্য মুকাসসেমকারী নয়, অর্থাৎ বিভক্তকারী নয়। অর্থাৎ যে ফসলটি জিন্সে আলিকে মুকাসসেম করেছে সেটা জিন্সে সাফেলের জন্য মুকাসসেমকারী নয়।
ফাইনাল হাসাসা মাসালান, যেমন ইন্নাল হাসাসা নিশ্চয় হাসাস অর্থাৎ অনুভূতিশীল, অনুভূতি সম্পন্ন। ইকসিমু সেটা বিভক্ত করে আল জিসমুন নামি অর্থাৎ বর্ধনশীল দেহকে। যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বর্ধনশীল দেহ সেটা প্রাণীবাচকও হতে পারে, বস্তুবাচকও হতে পারে। যেমন মানুষ, গরু, ছাগল এগুলো হচ্ছে প্রাণীবাচক, আবার বৃক্ষ, তরুলতা এগুলো হচ্ছে অপ্রাণীবাচক। তো হাসাস অনুভূতি শক্তি, অনুভূতিশীল, এটা কিন্তু তার প্রাণী ছাড়া বৃক্ষের মধ্যে পাওয়া যায় না, এটা শুধুমাত্র প্রাণীদের মধ্যে পাওয়া যায়। তো সেজন্য সেটা জিসমের নামিক অর্থাৎ বর্ধনশীল যেগুলো আছে, যেগুলো বৃদ্ধি হয় সেগুলোকে বিভক্ত করে। ইলাল জিসমিন নামিল হাসাস অর্থাৎ অনুভূতি সম্পন্ন বর্ধনশীল দেহের দিকে। তো অনুভূতি সম্পন্ন বর্ধনশীল দেহ হচ্ছে প্রাণী। ও ইলাল জিসমিন নামিল গায়রিল হাসাস অর্থাৎ অনুভূতিহীন বর্ধনশীল দেহের দিকে, যেটা হচ্ছে বৃক্ষ। ওয়ালাইসা ইউকাসিমু কিন্তু তা বিভক্ত করে না আল হাইওয়ানা ইলাইহিমা অর্থাৎ প্রাণীকে, অর্থাৎ অনুভূতি হাসাসটা প্রাণীকে অনুরূপ দুই ভাগে বিভক্ত করে না, অর্থাৎ হাসাস গায়রে হাসাস বিভক্ত করে না। ফা ইন্না কুল্লা হাইওয়ানি কারণ প্রত্যেক প্রাণীরই হাসাসুন, প্রাণী হাসাসুন অনুভূতি সম্পন্ন। ওয়ালা ইউজাদু হাইওয়ানুন গায়রে হাসাসিন কোনো প্রাণী অনুভূতিহীন পাওয়া যায় না। অর্থাৎ হাসাস ফসলটি জিসমে নামি অর্থাৎ বর্ধনশীল জিসিমকে, বর্ধনশীল দেহকে যেভাবে বিভক্ত করে গায়রে হাসাস এবং গায়রে হাসাস এই দুই প্রকারে, তেমনিভাবে হাইওয়ান অর্থাৎ জিনসে সাফেলকে হাসাস এবং গায়রে হাসাস ফসলটি বিভক্ত করে না, কারণ প্রত্যেক প্রাণীরই অনুভূতি শক্তি আছে। কিন্তু জিসমে নামি অর্থাৎ জিনসে আলি এটার মধ্যে সকল জিসিমেই, সকল দেহই অনুভূতি শক্তি সম্পন্ন নয়, কারণ বৃক্ষের মধ্যে অনুভূতি নেই, শুধু প্রাণীর মধ্যে অনুভূতি আছে। সেই জন্য জিসমে নামিকে হাসাসটি দুই ভাগে বিভক্ত করতেছে, যে জিসমে নামের মধ্যে দুইটি প্রকার রয়েছে, একটা হচ্ছে অনুভূতি সম্পন্ন অর্থাৎ হাইওয়ান, আর একটা হচ্ছে অনুভূতি সম্পন্নহীন অর্থাৎ গায়রা হাইওয়ান, অর্থাৎ যেগুলো বর্ধন হয় কিন্তু হাইওয়ান নয়, যেমন বৃক্ষ। তো এই হাসাস ফসলটি হাইওয়ানকে দুই ভাগে বিভক্ত করতেছে না। তো সেজন্য বলা হয়েছে যে ফসলটি জিনসে আলির জন্য মুকাসেমকারী বিভক্তকারী, সে ফসলটি জিনসে সাফেলের জন্য বিভক্তকারী নয়। আজকে এতটুকু থাকলো আমাদের দরস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।